ছাতু তো অনেক রকম অনেক পদ্ধতিতে খেয়েছেন। আজকে আপনাদের এই ছাতুর একটা পদ্ধতি করে দেখাবো, ছাতুর টিকিয়া। এই রেসিপিটা খুবই মজাদার রেসিপি, খুবই সুস্বাদু খেতে লাগবে। এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমি লালটু, এসএসসি কুকিংয়ে। নতুন কোনো দর্শক আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। আপনারা কমেন্ট করতে ভুলো না যেন। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে যাবেন, না হলে বুঝতে পারবে না যে ছাতুর টিকিয়া কীভাবে বানানো হচ্ছে। চলুন আপনাদের বানিয়ে দেখাচ্ছি ছাতুর টিকিয়া। এখানে আমি 200 গ্রাম ছাতু নিয়েছি। ছাতুতে দিয়ে দেবো 1 চামচ নুন, আর দিয়ে দেবো 1 চিমটে বেকিং সোডা, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার আমি দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো পাউডার। এবার দিয়ে দেবো 1 চামচ আদা কুচোনা, ছোটো ছোটো করে কুচি নিয়েছিলাম। আর 1 চামচ আমি দিয়ে দেবো রসুন কুচোনা। আর 1 চামচ আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনা। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, ছোটো ছোটো করে কুচিয়েছিলাম, 3 চামচ হবে। 3 চামচ কুচোনা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আগে থেকে একটা আমি বড় আলু সেদ্ধ করে রেখেছিলাম, চটকি রেডি করে রেখেছিলাম, সেই আলুটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে হাতের সাহায্যে চটকি মাখিয়ে রাখবো, মিক্সড করে নেব। ছাতুটাকে খুব নরম করে মাখানো হবে না, আর খুবই শক্ত করে মাখালে হবে না, মিডিয়াম সাইজ করে মাখাতে হবে। আমার এখানে একটু মনে হচ্ছে একটু জল দিতে হবে। আমি এখানে একটু জল দিয়ে দেবো, এখানে সামান্য পরিমাণে। ভালো করে চটকি আমি এবারে রেখে দেবো। মাখানা রেডি হয়ে গেছে, আমি কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে একটা ডিজাইন করে নেব কিছুক্ষণ পরে। দেখুন এবারে আমি ডিজাইন করে নেব হাতের সাহায্যে, ছোটো ছোটো করে গোল গোল করে ডিজাইন করে নিচ্ছি প্রথমে। নিয়ে তারপর আমি দু হাতের সাহায্যে এরকম করে চেপটি দেবো, দিয়ে একটা ডিজাইন হয়ে যাবে। আপনারা আরও অন্যরকম ডিজাইন করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ডিজাইনটা করলে তাড়াতাড়ি হয়, সেই জন্য এই ডিজাইনটাই আমি করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে আমি সব ছাতুর ডিজাইনটা করে নেব। দেখুন সব আমার ছাতুর আমি ডিজাইন করে নিয়েছি। টিকিয়া, ছাতুর টিকিয়ার ডিজাইন হয়ে গেছে। এবার আমি ফ্রাই করে নেব। তেল বসিয়ে দিয়েছি, গরম করতে দিয়ে দেবো। এখানে আমি রিফাইন তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে, আস্তে আস্তে আমি ছেড়ে দেবো। হিট তেলে ছাড়তে হবে, না হলে ছেড়ে যেতে পারে। এবার আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দেবো, যাতে না তলায় লেগে যায়। এইভাবে আস্তে আস্তে করতে হবে। এবার আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে উল্টি দেবো,
খুব ধীরে ধীরে উল্টোতে হবে, কেননা ছেড়ে যাওয়ার ভয় থাকে। এইভাবে এই পদ্ধতিতে উল্টে দিব প্রত্যেকটাকে। ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে একটা একটা করে আমি তুলে নেব। এই পদ্ধতিতে আমি সব ছাতুর টিকিয়াগুলোকে আমি ভেজে নেব। ছাতুর টিকিয়া এই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। আমার রেডি হয়ে গেছে, আর সাথে আছে চিলি সস। আপনারা এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন, বা ধনেপাতার চাটনি বা পুদিনার চাটনি ব্যবহার করতে পারেন। পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকবেন। ধন্যবাদ।